হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাহানা দীপা। ধ্রুবতারা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে দূরে দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ফল এখন আর গরিবের বা মধ্যবিত্তের খাবার নয়, এটা এখন বড় লোকের খাবার হয়ে গেছে। ফলের এখন প্রচুর দাম। তো বাচ্চাদের চাহিদা পূরণ করতে আমি কিছু ফল কিনে এনেছিলাম, সেটাই আজকে গুছিয়ে রাখলাম। আজকে ছুটির দিন, শুক্রবার, ছেলের পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা ছিল, যার কারণে লং টাইম ভিডিও দিতে পারিনি। তাছাড়া আজকে আবার আমাদের দাওয়াত আছে, রান্নাবান্নার ঝামেলা নেই, তাই ভাবলাম একটু নিজের প্রয়োজনীয় কাজটা সেরে ফেলি আর আপনাদের সাথে শেয়ার করি। শত ব্যস্ততার মাঝেও আমি সবসময় চেষ্টা করি নিজের কাপড় চোপড় নিজে বানিয়ে পরার জন্য। আমারটা, আমার মেয়েরটা, আমার মায়েরটা, এইগুলো সাধারণত আমি সেলাই করে থাকি। তবে সময় হয়ে ওঠে না, তারপরও মাঝে মাঝে সময় বের করে সেলাই কাজটা করে নেই। তো কিছু জামা কাপড় কিনেছিলাম গরমে, মানে আরামদায়ক জামা কাপড়, লুনের 3 পিস, এগুলা গরমের ভিতরে পরলে অনেক স্বস্তি লাগে। কিন্তু আমি আমার কাজের কারণে, ব্যস্ততার কারণে সেই জামা কাপড়গুলো আর গরমে বানাতে পারি নাই। এখন প্রায় গরম শেষ, শীতের আগমন চলে আসবে। তো ভাবলাম এই সুযোগে যে কয়টা বানাতে পারি। তো এই যে বসে পড়লাম মেশিনে এবং কিছু ড্রেস আজকে সেলাই করে নেব। আগে যেমন এক বসাতেই 1-2টা ড্রেস সেলাই করতে পারতাম, এখন আর সেটা হয়ে ওঠে না। এখন একটা জামা সেলাই করতে আমার একদিনই লেগে যায়, কারণ দেখা গেছে কাজের ফাঁকে ফাঁকে আমাকে অনেকবার উঠতে হয়। ছেলে মেয়ের এটা সেটা আবদার পূরণ করতে হয়, মেয়েকে বারবার ডিস্টার্ব করে, এটা করে দাও, এটা করে দাও। তারপর চেষ্টা করি আর কি। এই তো ডিজাইনার হাতা দিয়ে অনেকেই সুন্দর সুন্দর ড্রেস সেলাই করে পরে, কিন্তু আমার সময়ের কারণে হয়ে ওঠে না। তো আজকে চেষ্টা করলাম একটু হাতায় সাধারণ ডিজাইনটা দেওয়ার জন্য। তো আমি সেলাই করে নিচ্ছি। তো ডিজাইন করে হাতা বা জামাতে ডিজাইন করে পরলে ওগুলো রাফ ইউজ করতে আমার কাছে সমস্যা মনে হয়, এই জন্য আমি সবসময় সাদা সিধে জামা কাপড়ে পরতে পছন্দ করি। এই তো এই জামাটা আমি একটু হাতায় ডিজাইন করব। অনেকে মনে করে তুমি সারাদিন এত কাজ করো, তো নিজের জামা কাপড়গুলো টেলারের কাছে দিয়ে বানাতেই পারো। কিন্তু আমি সবসময় নিজের দিকটা চিন্তা করি যে আমার তো ইনকাম সোর্স অনেক কম। তো নিজের কাজগুলো যদি নিজে করতে পারি তাহলে আমার ওই টাকাটা বেঁচে যায়। যেমন একটা জামা সেলাই করতে 300 টাকা মজুরি নেয়, এখানে আমি 4টা জামা সেলাই করলে আমার 3-4-1200 টাকা লেগে যাবে। তো ওই 1200 টাকা যদি আমার বেঁচে যায় তাহলে ওটা আমি আমার সন্তানদের পেছনে খরচ করতে পারবো। সেজন্য আমি সব সময় চেষ্টা করি, যখন থেকে আমি এই সেলাই কাজটা শিখেছি তখন থেকে নিজেরটা নিজেই বানিয়ে পড়ার চেষ্টা করি। আমার মেয়েরটাও আমি বানিয়ে দিই, ছেলেরটাও মাঝে মাঝে বানিয়ে দিই। তারপর আমার মায়েরটা, এগুলো আমাকে বানিয়ে নিতে হয়। তো এই ইউটিউব দেখে দেখে আমি সেলাই কাজটা শিখেছিলাম। সেলাই কাজ শেখার জন্য আমাকে কারোর কাছে কোর্স করতে হয়নি। এখন আমি মোটামুটি সবই পারি। পিছনে আমি 5 বছরের মতো অর্ডারে কাজ করেছিলাম, যার কারণে আমার হাত পুরাই রানিং হয়ে গেছিল এবং আমি মোটামুটি সব ধরনের ডিজাইনার জামা তৈরি করতে পারি। কিন্তু এখন আর ওটা করা হয় না, কারণ ফার্মেসি দেওয়ার পরে এখন এটা নিয়ে ব্যস্ত আছি। এখন মাঝে মাঝে নিজেরটা নিজেই সেলাই করি। তো এই জামাগুলো আমি কিনেছিলাম গরমে পরার জন্য, কিন্তু বানাতে বানাতে প্রায় গরম শেষ হয়ে গিয়েছে, এখন শীতের আগমন চলে আসছে। তো চিন্তা করলাম এখন আজকে একটু অবসর সময় আছে, তো একটা জামা বানিয়ে ফেলি। এই জামাটা আমি হাতে কিছু ডিজাইন দেব, তার জন্য আমি টুকরো টুকরো করে দড়ি ফিতা বানিয়ে নিয়েছিলাম। এখন এটাকে হাতে লাগিয়ে নিলাম। তো এটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমি একবার সাথে জামাটা সেলাই করে ফেলেছি, কিন্তু না, এখানে আমাকে অনেকবার উঠতে হয়েছে, অনেক কিছুই করতে হয়েছে। মেয়ের আবদার পূরণ করতে হয়েছে, তারপরে আমার ব্যবসার কাজেও বারবার উঠতে হয়েছে। তারপর চেষ্টা করেছি, আজকে মনে মনে ভেবে নিয়ে বসেছিলাম যে আজকে এটা সেলাই করে ছাড়বো। মনে মনে ভেবেছিলাম আজকে সারাদিন লাগলেও আমি এটা আজকে সেলাই করি, তারপরে উঠবো। তো এই তো আমার জামাটা প্রায় শেষের দিকে। আর একটা কথা বলে রাখি, আমার বাসাটা যেহেতু মেন রাস্তার সাথে, এটা হাইওয়ে রাস্তা, সবসময় প্রচুর গাড়ির শব্দ হয়, যার কারণে ভয়েস দিলে অনেক সময় শব্দ হয়। তো ভালোভাবে ভয়েসটাও দিতে পারি না।
এই জন্য আমি সবসময় চেষ্টা করি ভোরে আর কি ভয়েস দেওয়ার জন্য। ভোরে ভয়েসটা দিলে ওই সময় গাড়ির ইয়ারটা একটু কম থাকে। তো যাই হোক, আমি যে জামাটা সেলাই করে নেব। যেহেতু আজকে সংসারের কাজের কোনো প্যারা নেই, এই জন্য আর কি ভাবলাম যে না, আজকে আমার একটু সময় আছে। মাঝখানে ছেলে দ্বিতীয় সাময়িক পরীক্ষা গেছে, ওকে নিয়ে আমাকে অনেক সময় দিতে হয়েছিল, যার কারণে আমি ঘরের বাজারটাও পর্যন্ত করিনি। যেহেতু আমার ছেলেটা একটা দুর্ঘটনা থেকে উঠেছিল, ওর মাথায় কিছুটা আঘাত পেয়েছিল, যার কারণে ওকে প্রেশার দেওয়া যায় না। এই জন্য ওকে নিয়ে আমার অনেক সময় দিতে হয়। স্কুলের টিচাররাও বলেছে যে ওকে প্রেশার দিয়ে না, আমরা ওকে প্রেশার দিই না, আপনি যেটুকু পারেন ওকে বুঝিয়ে তারপরে পড়ালেখা করানোর চেষ্টা করেন। যে ও যে আপনার বুকে ফিরে আসছে, এটাই আল্লাহর কাছে অনেক লাখ লাখ শুকরিয়া। পড়াশোনা বেঁচে থাকলে হবে। তো ওইভাবে চেষ্টা করি ওকে একটু লেখাপড়া শেখানোর জন্য, কারণ সময় তো আর কারোর জন্য থেমে থাকে না। বেঁচে থাকতে হলে অনেক কিছুই প্রয়োজন। এই তো আমার জামার হাতাটা প্রায় রেডি হয়ে গেছে। আমি শুধু জামার হাতাটাতেই কাজ করলাম। এবার আপনাদেরকে আমি আমার পুরো জামাটা দেখিয়ে দিই। আমি সব সময় ডিপ কালার জামাগুলাই বেশি পছন্দ করি, আর যে জামাগুলো পরতে অনেক আরাম সেই জামাগুলাই আমি বেশি ব্যবহার করি। এই তো আমার জামাটা রেডি হয়ে গেল। দেখতে কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। জামা তো আমার তৈরি হয়ে গেছে, কিন্তু আমার কাজ আরো বেড়ে গেছে, যেটা করতে আমার আরো হয়তো 1-2 ঘন্টা সময় বেশি লাগবে। ভাবছিলাম যে জামা তৈরি করার পরে একটু রেস্ট নিব, না, তার কোনো সুযোগ নেই। ছেলে আর মেয়েকে দিয়েছিলাম স্বাধীনভাবে খেলাধুলা করার জন্য, আর তারা আমার কাজ আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। চলুন দেখে নেই তারা আমার কি কি কাজ বাড়ালো, আপনাদের একটু দেখিয়ে নেই। দেখুন আমার ঘরের অবস্থাটা কি হয়েছে। এলোমেলো কাকে বলে, কত প্রকার ও কি কি আপনারা এখান থেকে শিখে নেন। এরকম যদি 2-1টা বাচ্চা কারো ঘরে থাকে তাহলে তো আর কিছু বলারই নেই, তার আর কোনো রেস্টের প্রয়োজন নেই। সারাদিন এগুলা গুছাতে গুছাতেই তার দিন শেষ হয়ে যাবে। এখানে আমার ছেলে মেয়ে এবং আমাদের বাড়িওয়ালার নাতি 3 জনে মিলে ঘরের যত খেলনা ভাঙাচোরা সবগুলো দিয়ে আমার ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। এখন এই সাজানো গুছাতে আমার 2 ঘন্টা লেগে যাবে। তো খেলনাগুলো সব তুলে ফেলেছি। এখন ভাবলাম যে চাদরটা তো ওরা অনেক ময়লা করে ফেলেছে, এটাও তুলে ফেলি। যাদের ঘরে বাচ্চা আছে তাদের তো আর বলতে হবে না, তারা নিজেরাই জানে যে এগুলা গুছাতে কত কষ্ট হয়। সারাদিন ওরা বের করবে আর মা বাপরা শুধু সারাদিন এগুলা গুছাবে। এটা আমি বিছনাটা গুছিয়ে নিলাম। তো এটা হচ্ছে আমার একটা ফ্লোরিং বেড। এখানে আমরা কেউ ঘুমাই না, আমরা মা ছেলে মেয়ে আমার বেডরুমটাতে ঘুমাই, এখানে ওরা খেলাধুলা করে। তো মাঝে মাঝে আমি এটাকে একটু পরিপাটি করার চেষ্টা করি, কিন্তু করেও কোনো লাভ হয় না, ওরা সব নষ্ট করে ফেলে। তো আমার ছেলে আজকে বললো যে আম্মু তুমি একটা সুন্দর চাদর বিছাও, আমি এটাকে ভিডিও করব। তো ভাবলাম আমার ঘরে তো তেমন কিছুই নাই, তুমি যে ভিডিও করবা এগুলো তো তোমার আন্টিরা দেখে ভালো বলবে না। তো ও আমার সাথে চেষ্টা করেছে গুছানোর জন্য। তো যে পাশে দেখতেছেন ক্যারাম বোর্ড, তারপরে 2টা ব্যাগ, এগুলা ওদের সব সময় লাগে, যার কারণে এগুলো আর আমি কোথাও লুকায় রাখি না। লুকায় রাখলেও কোনো লাভ হয় না, আমাকে বারবার বের করে দিতে হয়, যার কারণে ওই জায়গাটা ফাঁকা আছে, সেই জন্য আমি ওইখানে এটা সবসময় রেখে দিই। ওদের যখন মন চায় ওরা বের করে খেলে, আবার যখন খেলাধুলা শেষ হয়ে যায় ওখানে রেখে দেয়। তো আমার প্ল্যান আছে এখানে ছোট্ট একটা রেক বসানোর জন্য, তো আমি সময় করতে পারি না, যার কারণে এটা আমি বানাতে দিতে পারি নাই। তবে খুব শীঘ্রই আমি এটা একটা লুক নিয়ে আসবো, এখানে রেখে দেওয়ার জন্য। তো আপাতত এই জায়গাটা কিভাবে আমি সাজালাম এটাই আপনাদের সাথে শেয়ার করি। তো আমি সাজানোর আগে আমার ছেলে একবার সাজিয়েছিল, তো ওটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার ছেলে আমাকে মাঝে মাঝে বলে যে আম্মু আমি বড় হয়ে তোমাকে অনেক টাকা ইনকাম করে দেব, তখন তুমি সুন্দর সুন্দর জিনিস কিনে ঘরটাকে সুন্দর করে সাজায় দিবা। তো আমি বলি আলহামদুলিল্লাহ বাবা, তুমি বলছো এটাই আমার কাছে অনেক কিছু। তো আল্লাহ যেন আমার ছেলের মনের আশাটা পূরণ করে।
আপনারা সবাই দোয়া করবেন, ওর মন মাইন্ডটা অন্যরকম। ও সব সময় একটু হাই লেভেলের দিকে মানে পছন্দ করে আর কি, ওই জিনিসগুলো আর ভালো লাগে। ওই টিউবে যখন দেখে যে অনেক সুন্দর সুন্দর ভিডিও, অনেক সুন্দর সুন্দর জিনিস দিয়ে ঘর গোছানো, তখন ওরও মাঝে মাঝে মন চায় যেগুলা দিয়ে আমি ওর ঘরটারে পরিপূর্ণভাবে গুছায় রাখি। তো কি আমার তো আর সেই সাধ্য নেই, যার কারণে গোছানো হয় না। এই তো আমার ছেলে এইভাবে গুছিয়েছিল, আপনাদেরকে একটু লুকটা দেখাই দিয়ে। ও এভাবে গুছাইছে, পরে আমি ভাবলাম যে একটার উপরে রাখছো কেন, ওটাও তো ঢাকতে হবে। তো ও বললো যে তা তুমি আমাকে ঠিক করে গুছিয়ে দাও আর আমি ভিডিও করি। তাই আমি চেষ্টা করলাম যে ওর ওর সাজানোটাকে আমি আবার রিপেয়ার করে একটু সুন্দর লুক দিয়ে দিলাম। এই ব্যাগ দুইটা ওদের সারা দিন লাগবে, এই জন্য আমি আর এই ব্যাগ দুইটা অন্য কোথাও রাখি না, যেহেতু এই জায়গাটাতে একটু খালি জায়গা আছে এই পিলারের জন্য আর কি। আমার বেডটা পুরোপুরি দেয়ালের সাথে দেওয়া যায় না, যার কারণে ফাঁকা জায়গাটাতে ওরা বিভিন্ন খেলনা টেলনা নিয়ে বসে খেলাধুলা করে, আবার এখানে রেখে দেয়। ওই ব্যাগের ভিতরে ওদের অনেক টুকিটাকি খেলনা থাকে। এই তো আমার ছেলের গুছানোটাকে আমি একটু সুন্দরভাবে গুছিয়ে দিলাম। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের এই একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করবে। আর এরকম ভিডিও যদি আপনাদের দেখতে আরও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে আমি ভিডিও ছাড়লে সাথে সাথে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো বিয়েতে যাওয়ার জন্য ছেলে মেয়েকে রেডি হয়ে করে দিলাম। আজকে আমরা মা মেয়ে ছেলে সবাই লাল ড্রেস পরবো। তো ওদেরকে গুছিয়ে দিয়ে আমি একটু রেডি হতে গেছি, এই ফাঁকে আমার ছেলে তার বোনকে দিয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও করে ফেলেছে। ওকে আমি বলেছিলাম যে ওকে তুমি একটু ব্যস্ত রাখো, আমি একটু রেডি হয়ে আসি, তা না হলে তো আমাকে রেডি হতে দেবে না। তাই তারা দুই ভাই বোন মিলে অনেক সুন্দর করে ভিডিও করেছে, যেটা আমি আর আপনাদের সামনে না দিয়ে পারলাম না। তো আমার মেয়ে তো সাজুগুজু অনেক পছন্দ করে, তাকে সাজায় দিলে সে অনেক খুশি। এই তো আমরা রেডি হয়ে চলে যাচ্ছি বিয়ের অনুষ্ঠানে। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী একটা ব্লগে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।